হাইতির বিপক্ষে একেবারে প্রত্যাশিত জয় পেয়েছে ব্রাজিল এবং কুনিয়া দুটো গোল করেছেন, ভিনিসিয়াস জুনিয়র এক গোল করেছেন। 3-0 ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ঠিক এই মুহূর্তে গ্রুপ সি এর টেবিল টপার হয়ে গেছে। এবং হাইতির বিপক্ষে ব্রাজিল যে অনায়াসে জিতবে সেটা অনুমান করাই যাচ্ছিল, কারণ এর 3 আগের সাক্ষাতে হাইতির বিপক্ষে ব্রাজিল গোল করেছিল সব মিলিয়ে 17টা। তো প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে আসলে ব্রাজিল যে ফুটবলটা খেলেছে সেটা দর্শকদের মন ভরাতে পারেনি, এবং যোগবর্ণিত বা ব্রাজিলিয়ান ফুটবল বা ব্রাজিলিয়ান সাম্বা সেটা আসলে মাঠে দেখা যায়নি। সেই কারণে এই ম্যাচে দর্শকদের প্রত্যাশা ছিল যে ব্রাজিল তার ক্যারিশমেটিক ফুটবলটা খেলবে, এবং ফার্স্ট হাফে সেটা আসলে তারা খেলতে সক্ষম হয়। এবং এই ম্যাচে স্টার্টিং লাইন আপে কুনিয়াকে রাখা হয়েছে, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড সুযোগ পাওয়া মাত্র সুযোগটা কাজে লাগিয়েছেন। ইনফ্যাক্ট মরক্কোর বিপক্ষে স্টার্টিং লাইন আপে তাকে কেন রাখা হয়নি সেটা নিয়েও ঢের আলোচনা হয়েছে, এবং কার্লো আনচেলত্তি তিনি মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে রেখেছিলেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার থিয়াগোকে, এবং থিয়াগো একেবারেই নিষ্ক্রিয় ছিলেন প্রথম ম্যাচটাতে। সেই কারণেই কার্লো অ্যানচেলত্তি এই চেঞ্জটা করেছেন, এবং চেঞ্জটা কিন্তু পুরোপুরি কাজে লেগে গেছে। এবং কুনিয়া কিন্তু একটা দারুণ সিজন কাটিয়ে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, সুতরাং ডেফিনেটলি আমার মনে হয় যে এখন থেকে ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং লাইন আপে কুনিয়াই আসলে থাকবেন। এবং কুনিয়া গোল করেছেন 23 মিনিটে, 36 মিনিটে, এবং যথারীতি এই ম্যাচে আরো একবার ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক কিন্তু দেখা গেছে। তিনি নিজে একটা গোল করেছেন, একটা গোল অ্যাসিস্ট করেছেন। ইনফ্যাক্ট কুনিয়া যে দুটো গোল করেছেন সেই দুইটা গোলেই আসলে তার কন্ট্রিবিউশন ছিল। সো ভিনিসিয়াস জুনিয়র মরক্কোর এগেনস্টেও একটা সুপার গোল করেছেন, এবং হাইতির বিপক্ষেও তিনি একটা গোল করেছেন। এবং বলা যায় নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে রীতিমতো টানছেন ভিনিসিয়াস জুনিয়র। আরো একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করেছিলেন কার্লো অ্যানচেলত্তি। সেই চেঞ্জটা হলো তিনি রক্ষণ ভাগে দানিলোকে একেবারে শুরু থেকে খেলিয়েছেন, স্টার্টিং লাইন আপে তিনি আসলে ছিলেন। আর চিন্তার বিষয় হলো রাফিনার ইনজুরি। রাফিনা ইনজুরিতে পড়ে গেছেন, যদিও মরক্কোর এগেনস্টে রাফিনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, এবং ফ্যানরা হতাশ ছিলেন। তারপর রাফিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, ফার্স্ট হাফে তিনি ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যান, এবং তার জায়গায় পরবর্তীতে নামানো হয় বোর্নমাউথের রায়ানকে। রায়ান মোটামুটি খেলেছেন, বাট আমার কাছে মনে হয়েছে যে আর্সেনালের মার্তিনেল্লিকে আমার মনে হয় নেক্সট ম্যাচে বা রাউন্ড অফ 32-তে গিয়ে শুরুর একাদশে দেখার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। মার্তিনেল্লি যতটুকু সময় পেয়েছেন ততটুকু সময় কিন্তু নিজের ঝলক দেখিয়েছেন। ইনফ্যাক্ট একটা শট যেটা নিয়েছিলেন, যেটা ক্রস বারে লাগলো, ওইটা যদি গোল হতো, এটা একটা দেখার মতো গোল হতো। এই দিন অ্যানচেলত্তি এনরিককেও ট্রাই করে দেখলেন, এবং এনরিক তো বল জালে জড়ালেন ঠিকই, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হলো। ইনফ্যাক্ট দুইটা ঘটনা ঘটেছে, রাফিনার একটা অফসাইডে বাতিল এবং এনরিকের একটা অফসাইডের কারণে আসলে বাতিল হয়েছে। ওভারঅল হাইতি আসলে দুর্বল একটা দল ছিল, যাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 85, ব্রাজিল যেখানে 6। সুতরাং এই ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল আসলে খুবই অ্যাটাকিং ফুটবল খেলে অনেকগুলো গোল করবে, এটা প্রত্যাশা ছিল। বাট সেকেন্ড হাফে গিয়ে কিন্তু হাইতি ভালো প্রেস করেছে, এবং ক্রেডিট দিতেই হবে। ফার্স্ট হাফে তারা আসলে হাইলাইন ডিফেন্স করতে গিয়েছিল, সেখানে তাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, বাট সেকেন্ড হাফে তারা অনেক ওয়েল অর্গানাইজ ছিল। তারা মিডফিল্ডে সেকেন্ড হাফে গিয়ে জোর দিয়েছে, এবং কিছু যে চেঞ্জ করা হয়েছে প্লেয়ারদের, তারপরে কিন্তু দেখা গেল যে মাঝ মাঠে হাইতি তারা দখল নেওয়ার চেষ্টা করছে, বা বেশ কিছু গোলের চান্স তারা ক্রিয়েট করতে সক্ষম হয়, এবং একটা গোল তো অ্যালিসন বেকার নিজে আসলে সেভ করলেন। সো সেকেন্ড হাফে কিন্তু হাইতি অনেক বেটার ফুটবল খেলেছে। এখন কথা হলো যে ফার্স্ট হাফে 3-0, কিন্তু সেকেন্ড হাফে স্কোর কিন্তু আর ব্রাজিল করতে পারলো না। তো ধীরে ধীরে রিদমে ফিরছে, বাট নেইমারের অভাব যেটা, সেই অভাবটা কিন্তু আছে। নেইমারকে আসলে লাগবে, বিকজ রাউন্ড অফ 32-তে গিয়ে ব্রাজিল প্রবাবলি ফেস করবে আইদার নেদারল্যান্ডসকে, ইউরোপিয়ান টিম, অথবা জাপানকে, অথবা তারা ফেস করবে সুইডেনকে। সো রাউন্ড অফ 32 কিন্তু ব্রাজিলের জন্য খুব একটা সহজ হচ্ছে না। তো তার আগে আরো একটা ম্যাচ আছে স্কটল্যান্ডের এগেনস্টে, যে স্কটল্যান্ড মরক্কোর কাছে 1-0 হেরেছে, এবং তারা হাইতিকে 1-0 হারিয়েছে। তো সেই ম্যাচে ব্রাজিল কেমন করে সেটা দেখার ব্যাপার। বাট ওভারঅল ব্রাজিল আসলে তার চেনা রিদমে ফিরছে। গোল আরো হতে পারতো সেকেন্ড হাফে, ডেফিনেটলি সুযোগ আসলে অনেকগুলো এসছিল। অ্যাডারসন একটা মিস করেছেন, কিংবা ডগলাস সান্তোস একটা ভালো সুযোগ পেয়েছিলেন, তিনি একেবারে বারের ওপর দিয়ে মারলেন। এই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো ব্রাজিল, তাহলে স্কোর লাইনটা আমার মনে হয় যে ওরকম 5-0, 6-0 আসলে হয়ে যেত। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ব্রাজিলের রিদমে ফেরা, এবং কার্লো অ্যানচেলত্তি তার স্কোয়াড, তার টিম অ্যাকর্ডিং টু দ্য টুর্নামেন্ট সাজিয়ে নেবেন, যেরকম এই ম্যাচে তিনি শুরু থেকে
খেলিয়ে দিয়েছেন কুনিয়াকে, প্রবাবলি মার্টিনেল্লিকেও হয়তো বা আরো বেশি গেম টাইম দেবেন সামনের ম্যাচগুলোতে, বা এনরিককে সুযোগ তিনি দিয়ে দেখবেন। সো দেখা যাক, এবং বাই দ্যাট টাইম নেইমার প্রবাবলি সুস্থ হয়ে উঠলে ব্রাজিল আরো শক্তিশালী হয়ে উঠবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।